ধীরে ধীরে বাড়ানো হচ্ছে কারফিউ শিথিলের সময়, সেই সাথে জনমনে বাড়ছে স্বস্তিও। গ্রাম শহর পাড়া মহল্লায় দোকানপাট চালু, ব্যাংক অফিস আদালত খোলায় ও সড়কে যান চলাচল করায় এখন অনেকটাই স্বাভাবিক হয়ে উঠেছে জনজীবন। বরিশালের জনজীবনে ফিরেছে স্বস্তি। সপ্তাহের প্রথম দিনে সকাল থেকে রূপাতলী ও নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে ছেড়ে যায় দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের সব বাস। বরিশাল নদী বন্দর থেকেও চলাচল করে অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল। সরকারি বেসরকারি অফিস আদালতও ছিল কর্মচঞ্চল। কাঁচা বাজার শপিং মলে দেখা দিয়েছে রোজকার ভিড়। ভয়ভীতি ছাড়াই আজকে বাজারে আসলাম, বাজারে দেখলাম বেশ জমজমাট। কারফিউ শিথিল থাকায় স্বাভাবিক হতে শুরু করেছে উত্তরাঞ্চলের পরিস্থিতি। স্বাভাবিক অবস্থায় ফিরছে জনজীবন, খুলেছে ব্যবসা প্রতিষ্ঠান, ঘর থেকে বেরিয়েছে মানুষ। রংপুর নগরী ও জেলায় সব ধরনের বাস, মিনিবাস, রিক্সা, অটোরিকশা সহ সব ধরনের পরিবহন চলছে। তবে কড়া নজরদারি রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। সড়কে রয়েছে বিজিবির টহল। চট্টগ্রাম মহানগরী ও জেলায় সার্বিক পরিস্থিতি আরও উন্নতি হয়েছে। প্রায় স্বাভাবিক হয়ে এসেছে জনজীবন। পরিস্থিতি বিবেচনায় চলমান কারফিউ আগের দিনের চেয়ে 2 ঘন্টা বাড়িয়ে শনিবার 14 ঘন্টা শিথিল করে প্রশাসন। এদিকে কারফিউ শিথিল হওয়ায় স্বস্তি ফিরেছে জনমনে। এতদিন কারফিউ ছিল, গাড়ি চালাতে পারে নাই, সংসার নিয়ে তো খুব ঝামেলায় ছিলাম, এখন মোটামুটি গাড়ি চলতেছে। রাজশাহীতে সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত কারফিউ শিথিল থাকায় জনজীবন ছিল স্বাভাবিক। সড়কে যান চলাচল ছিল স্বাভাবিক দিনের মতোই। ছেড়ে গেছে দূরপাল্লার বাস। দ্রুত কারফিউ তুলে নিলেই জনজীবন স্বাভাবিক হয়ে আসবে বলে প্রত্যাশা সবার। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।